বন্ধুরা মেয়ে চলে যাচ্ছে, রেডি হয়ে গেছে। তাহলে আমি আসি, তুমি দেখো ধনে গাছ তুলে নিয়ে এসছি, এই তালাকুচু শাক কুচিয়ে রেখেছি, এইটা দিয়ে তরকারি করব। শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল রূপালী ব্লগে স্বাগতম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা, তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি মোটামুটি, তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে চলছে। আর সকাল হয়ে গেছে, এখন বাজে 7টা। এখন থেকে আমি রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম, বোতলগুলো ধোয়া থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থেকো, আমাকে সহযোগিতা করো, এবং আমার পাশে আছো, আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো। লাইফস্টাইলে বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়েই সুন্দর সুন্দর দিনটা শুরু করলাম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর একটা লাইক আর একটা হাইপ দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর বন্ধুরা, তোমাদের ফ্যামিলিতে আমি যেতে পারছি না, আমার কমেন্ট বক্সে খুব অসুবিধা চলছে, ওই জন্য আমি কারো ভিডিও, সবার ভিডিও দেখছি, কিন্তু আমি কমেন্ট কাউকে করতে পারছি না। এই জন্য কমেন্ট করা পুরো বন্ধই করে দিয়েছি। আমি ভিডিও দেখছি, কিন্তু তোমরা ভেবেছো আমি তোমাদের ভিডিও দেখছি না, এই হলো কথা। চলো পরে আবার আসছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। আবারও তোমাদের বলছি, আমার কমেন্ট বক্সে অসুবিধা হচ্ছে বন্ধুরা, এই জন্য আমি কাউকে কমেন্ট করতে পারছি না। তোমরা ভেবো না যে তোমাদের ভিডিও আমি দেখছি না, তোমরা ভেবেছো তোমাদের ভিডিও দেখছি না, তোমরা অনেকে আনসাবস্ক্রাইব করে দিয়েছো আমাকে, কিন্তু আমি সবার ভিডিও দেখছি, কমেন্ট করতে পারছি না। আমি এর আগেও বলেছি আমি কমিউনিটি পোস্টে একটা লেটার দেবো, কিন্তু দেওয়া হচ্ছে না বলে তোমরা কেউ বুঝতে পারছো না। এই জন্য আমার সাবস্ক্রাইব তোমরা আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, আমার ভিডিও দেখছো না, কিন্তু আমি সবার ভিডিও দেখছি। যাই হোক, এবার এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, তোমরা যদি না দেখো তো কিছু করার নেই। যার ভালো লাগবে সে দেখবে, যার ভালো লাগবে না সে দেখবে না। আমি সবার ভিডিও দেখছি, যেরকম আগে দেখতাম এখনও দেখছি। সবসময় কমেন্ট বক্স করবো কি, কমেন্ট বক্স আমার অসুবিধা হচ্ছে, কমেন্ট করতে পারছি না, এটাই হলো কথা। চলো জলের বোতলগুলো ভরে নিলাম। এবার আমার তো স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, ঘরের সমস্ত কাজকর্ম বলতে এখন বিছনা চাদর টাদর সব কেচেছি, অনেকটাই কাঁচা দেওয়া হয়ে গেছে, আর একটু বাকি আছে, ওটা আবার আরেকদিন করে নেবো, রেখে দেবো, আজকে আর করবো না, ওটা আরেকদিন করে নেবো। মেয়ে ঘুমাচ্ছে। আর ওইদিকে রান্নাঘরে এখন আমি চা বসাবো, তরকারি কিছু কাটা হয়ে গেছে, ফ্রিজটা বন্ধ হয়ে রয়েছে, ফ্রিজটা চালু করব। তার তরকারি কেটে রেখেছি কালকে। এখানে হবে তেলাকুচুর তরকারি, তেলাকুচু শাকের তরকারি। তোমরা খেয়েছো? খাওনি কোনো দিনও? এই দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই দেখো তেলাকুচু শাক, এই তেলাকুচু শাক কুচিয়ে রেখেছি, এইটা দিয়ে তরকারি করব তেলাকুচু শাকের। আর ভেন্ডি ভাপা হবে। চলো, আর মাছ বের করেছি ফ্রিজ দিয়ে, মাছ বরফ ছেড়ে গেছে, মাছ বের করে রেখে আমি পুজো দিতে গেছিলাম। এখন লবণ হলুদ মাখাবো। এই যে মেয়ে আর মেয়ের বাবা খাবে, আমি নিরামিষ খাবো, কালকে নীলের উপোস। তা হলো, চলো পরে আবার আসছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর বিছানার চাদর টাদর সব কাঁচা ধোয়া হয়ে গেছে, এক মেশিন জামা কাপড় কেচেছি, কেচে এখানে রেখে দিয়েছি, অনিতা এসে মেলবে। আর ঠাকুর বাসনও মাজবে, বাসন কোসন সব রয়েছে, সবে সকাল শুরু হয়েছে। এখন ঘড়ির কাঁটা কোথায় গেছে তোমাদের দেখাচ্ছি। এই যে এই দেখো, তাও ঘড়ি ফাস্ট আছে, এখন বাজে 7:20। চলো আবার আসছি। তেলাকচু শাক রান্না করার জন্য আলু পটল আর একটুখানি কুমড়ো দিয়ে দিয়েছি, 3 তরকারি আমরা খাই না। আর শাকটা নিয়ে 4 তরকারি হয়ে গেছে, আর নাহলে 3 তরকারি হতো। এর মধ্যে দিয়েছি রাঁধুনি সম্বার আর কালো জিরে সম্বার আর কাঁচা লঙ্কা ফালা।
শাকের ঝোল, দারুণ লাগে খেতে। আর এখন একটুখানি এর মধ্যে দেবো আটার পিটালি। আমি জল দিয়ে দেবো, একটু গরম জল দিয়ে একটু মিষ্টি দিয়ে একেবারে বসিয়ে দেবো, ও হয়ে যাবে। হয়ে গেছে এটাকে কষানো ভাজা। এই যে এই জলটা আমি এবার দিয়ে দিলাম, গরম জলই দিলাম, গরম জলই ব্যবহার করি। ইলেকট্রিক কেটলিতে মশলা গরম জল করে রাখি। গরম জলটা দিলে রান্নার টেস্টটাও ভালো হয় আর তাড়াতাড়ি হয়ে যায়, ঝাঁটাঝাট ফাটাফাট। এবার নামানোর সময় আমি একটু মিষ্টি দিয়ে তারপরে নামাবো। হয়ে যাবে তেলাকুচু পাতার মানে ঝোল। চা হয়ে গেছে, চা নিয়ে নিচ্ছি, চায়ের সঙ্গে মুড়ি আর বিস্কিট। আর এখানে আছে কেলগস, দাঁড়াও আর একটু কেলগস দিয়ে খাই। এই চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। দেখো বন্ধুরা, তেলাকুচু ঝোলটা আমার হয়ে গেছে। এই তেলাকুচু পাতার ঝোল প্রেশারের রুগীদের খাওয়া খুব ভালো, সুগার প্রেশারের রুগীদের খুব একটা হেলদি খাবার করে করে খাবে তোমরা, ভালোই লাগবে খেতে। এই যে এই মাছ, পাবদা মাছ আর এই চাপলে মাছ রান্না করার জন্য আমি এখানে আমাদের গাছে ধনে হয়েছিল বন্ধুরা, এ দেখো ধনের গাছ তুলে নিয়ে এসেছি। তুলে নিয়ে এসে এবার এই কাঁচা ধনে আমি এই ধনেগুলো বেটে, লঙ্কা দিয়ে ধনে দিয়ে বেটে আমি মাছের মধ্যে দেবো, দারুণ লাগে খেতে বন্ধুরা জানো। এই ধনে, কাঁচা ধনের একটা ঘ্রাণ আছে না। আর যেহেতু আমার ছাদের গাছের, তা আরও ভালো হবে বলো, কোনো সার না। আজকাল তো সব কিছুতেই সার দেয় তাই না। আর এর আগেও হয়েছিল, আমি খেয়েছি তুলে, মৌরি হয়েছিল, ধনে হয়েছিল, আমি কয়দিন বেটে বেটে খেয়েছি, হেভি লাগে খেতে। তোমরা একটু কম বেশি যদি একটু জায়গা থাকে তোমাদের, টবের মধ্যে লাগিয়ে রাখতে পারো। আমার তো টবেই, আমার তো আর জায়গা নেই, আমার ছাদের উপরেই যা একটু করি, এটুকুই দেবো। আর এটুকু আবার আরেক দিন খাবো, রেখে দিলাম আরেক দিন খাবো। আবার শিলের মধ্যে বাটবো, অল্প একটু মশলা তো, দেখবে অল্প মশলা না মিক্সচার গ্রাইন্ডার হতে চায় না, তোমরা জানো নিশ্চয়ই। তা শিলের মধ্যে মশলাটা করে নিই। চলো আবার আসছি, মশলাটা বেটে নিই। আবার তোমাদের সামনে চলে আসলাম আজকের রেসিপিগুলো শেয়ার করার জন্য। আমি তো নিরামিষ খাবো, তাই যে ভেন্ডি পোস্ত সবারই। আর এখানে আমার গাছে, সেই ছাদের গাছে পালং শাক হয়েছিল। এই আলু বেগুন আর কুমড়ো দিয়ে একটু পালং শাকের চচ্চড়ি করেছি, কটা বেগুন ভেজে রেখেছি, আমি নিরামিষ খাবো। আর তেলাকুচুর ঝোল তোমাদের সাথে তো শেয়ার করলাম। আর সকালে আমি বেগুন ভাজা দিয়ে আর এই যে আলু সিদ্ধ দিয়েছি, আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো। এই যে আলু সিদ্ধ। আর সকালে আর দুপুরে হলো এইগুলো হয়েছে 1 পদ, 2 পদ, 3 পদ। আর এখানে আছে এই যে পাবদা মাছ আর চাপলে মাছ একসঙ্গে ঝোল করে রেখেছি, একসঙ্গে করেছি। মেয়ে আর মেয়ের বাবা খাবে। এই দেখো পাবদা মাছ তুলে একটা দেখালাম তোমাদের, এই যে পাবদা মাছ আর চাপলে মাছ। আর এখানে আছে পাট শাক ভাজা রসুন সম্বাদ দিয়ে, মেয়ে আর মেয়ের বাবা খাবে, এটা আমি খাবো না, এর জন্য আলাদা রেখেছি, এখানেই থাকবে। আর সকালে মেয়ে আর মেয়ের বাবা খাবে চাউমিন। এই যে চাউমিন করা হয়ে গেছে, যখন খাবে তখন বেড়ে দেবো। আর এইগুলো আমি আলাদা রাখবো। আর এখানে চাল ভিজানো আছে, পরে ভাত করব। আর এই যে ফল কাটা হয়ে গেছে, ব্রেকফাস্টে ফল, চাউমিন আর আমার ভাত। আর এই যে কুলেখাড়ার জল করা হয়ে গেছে, মেয়ে খাবে। এই হলো আজকের গল্প। এখানে হলো ইতি। আর এখন আমি ঘরদোর গুছাবো, ওদিকে মেয়ে হলো রসুন ছুলাচ্ছে, এখানে রসুন ছুলছে।
এখন বাজে 4টে, আবার তোমাদের সামনে চলে আসলাম। মেয়ে চলে যাচ্ছে, তাই একটু তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা অন করলাম। দিদিরা এসেছিলো, আমার আর মনে নেই তোমাদের সাথে শেয়ার করতে। আমার 2 দিদি এসেছিলো, চলেও গেছে। ওই যে মেয়ে রেডি হচ্ছে, যে চলো বন্ধুরা, মেয়ে চলে যাচ্ছে, রেডি হয়ে গেছে। তাহলে আমি আসি, তুমি ইয়ে করো, জুতোটা তো মনে হয় কালকে চলে আসবে। তাই আর এটা যা রোদ্দুর, এটা দাঁড়ানোও যায় না, বিশাল রোদ্দুর এখানটায়, এই টাইমটায়। এইটায় আয়, এখানটায় আয়, এই ছাওয়াটায় আয়। শুভ সকাল বন্ধুরা, এটা নেক্সট দিন। আজকে শুভ নীলষষ্ঠী। নীলষষ্ঠী পুজোটা আমি ঘরেই সারবো, মন্দিরে যাব না। আমার ঘরে শিব, আমার হলো প্রতিষ্ঠা করা শিব আছে, আমি ঘরেই সারবো। তার জন্য বন্ধুরা দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি তিল, আতপ চাল, চন্দন, ঘি, মধু, আকন্দ ফুলের মালা, ফুল, দুব্ব, আর এখানে নিয়ে নিচ্ছি ডাবের জল দিয়ে এখন বাবাকে স্নান করাবো লিঙ্গ। আর এখানে নিয়ে নিচ্ছি অনেক রকম ফল, সঙ্গে বাবাকে ক্ষীর দেবো, ক্ষীর আছে। এখানে আছে আম, আছে আঙুর, আছে আতা, আছে এখানে হলো এটা বাঙ্গি বলে, বাঙ্গি, কলা, বেল, আছে হলো লেবু, আর এই খেজুর বাবার মাথায় দিতে হয়। আর আমটা তো দিতেই হবে, নাহলে কালকে আর আম খাওয়া যাবে না। আমটা আজকে দিয়ে কালকে আমরা আম খাবো। যাই হোক, এবার বাবাকে স্নান করাবো, করিয়ে তারপরে এটা বাবার সামনে নিবেদন করব। চলো বাবাকে স্নান করিয়ে নিই আগে। আমি বাবা ভোলানাথের যে মূর্তিটা আছে, এই মূর্তিটাকে মুছাবো ভালো করে, ভিজে কাপড় দিয়ে মুছাবো আগে। দাঁড়াও বন্ধুরা, আমার সামনে ফ্রন্ট ক্যামেরাটা না কেমন যেন ডিস্টার্ব করছে। মূর্তিটাকে মুছিয়ে আমি এবার কপালে চন্দন দেব, আর দেব আতপ চাল। দেবো আতপ চাল, এই দেখো। এবার বাবাকে আমি জাগা মতন বসিয়ে দেবো এই রুদ্রাক্ষর মালাটা পরিয়ে। আমি লিঙ্গটা, আমি এখানে চন্দন আর ঘি আর মধু যে রেখেছি, আমি ঘি মধুটা আগে মাখিয়ে নেবো বাবাকে ভালো করে, মাখিয়ে নিই। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, যেও না কিন্তু কোথাও। আমি এখানে ডাবের জলের মধ্যে তিল দিয়ে নিয়েছি। এবার এখানে আতর আছে, আমি আতরটাকে দিয়ে নেব, দিয়ে বাবাকে আমি ডাবের জল দিয়ে চান করাবো। কাঁচা দুধ লাগবে না, হয় ডাবের জল নাহলে কাঁচা দুধ একটা দিলেই হলো। আমি কাঁচা দুধ দিয়ে চান করাচ্ছি না, এই সকালে আমি দুধ পাবো কোথায়, এর জন্য আমি আতর আর ডাবের জল দিয়ে বাবাকে স্নান করাবো। দাঁড়াও একটুখানি, দাঁড়াও, আমার এটা তুলে নি। এবার বাবাকে আগে মুছিয়ে নিই। এবার লিঙ্গটা যেখানে বসবে, কোনো সময় তোমরা বন্ধুরা খালি লিঙ্গ বসাবে না। বাড়িতে যদি তোমরা লিঙ্গ পুজো করো, বেলপাতার মধ্যে লিঙ্গটা বসাতে হয়। আমি এটা ঠাকুরমশার মুখে শুনেছি। তা এখানে আমার দেওয়া হয়ে গেছে চন্দন আর আতপ চাল লিঙ্গতে। এবার আমি মালাটা পরিয়ে দেবো। জয় বাবা ভোলানাথের জয়, জয় বাবা তারকনাথের জয়, জয় বাবা ভোলানাথের জয়।
আমার লিঙ্গটা এতটাই ছোট, যাই হোক। এবার আমার তো ঠাকুর স্নান করানো হয়ে গেল, এবার নিবেদন করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে তোমরা দেখো আমার পুজো কমপ্লিট। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকের ভিডিও আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্যাক ক্যামেরায় আমি টাটা করে দিলাম। টাটা।